যাসনি, আজকেও যাবি না? জাঙ্কুক আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে ইয়ঞ্জন চলে আসে। জাঙ্কুক বাবা, তোমার আর থেকে কষ্ট করে ডাকার দরকার নেই, এখন শুধু দেখো আমি কি করি। ও শোয়া থেকে 1 সেকেন্ডের ভিতরে উঠে বসবে। এই কথা বলে ইয়ঞ্জন নিজের হাতে থাকা ফ্রাই প্যান নিয়ে তের কাছে যায়। তে, তুই কি এখন উঠবি নাকি ফ্রাই প্যানের মার খাবি? এই কথা শোনার সাথে সাথে তে তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে। তে, তুই না ঘুমাচ্ছিলি? তাহলে তুই আন্টির কথা শুনলি কিভাবে? ও কি ঘুমাচ্ছিল? ও তো ঘুমানোর অ্যাক্টিং করছিল। না বাবা, হ্যাঁ, তুমি তো ওকে চেনো না, ও তো 1 নম্বরের বান্দরের বান্দর। তে, তার মানে তুই সত্যি সত্যি এতক্ষণ ঘুমানোর অ্যাক্টিং করছিলি? আর আমি তোকে এতক্ষণ কষ্ট করে ডাকছিলাম? না কুকি, আমি সত্যি সত্যি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। তুই আবারও মিথ্যে কথা বলতেছিস তে? আচ্ছা বুঝছি, দাঁড়া, তোর আবারও ফ্রাই প্যানের বাড়ি খাওয়া শখ জাগছে। এই কথা বলে ইয়ঞ্জন থেকে ফ্রাই প্যান দিয়ে বাড়ি মারতে যায়। আন্টি আন্টি আন্টি, তুমি আজকের মতো থেকে ছেড়ে দাও প্লিজ, থেকে মেরো না প্লিজ প্লিজ। জাঙ্কুক ইয়ঞ্জনকে আটকিয়েছে এটা দেখে তে দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়, আর তারপর ইয়ঞ্জনও সেখান থেকে চলে যায়। আর এদিকে জাঙ্কুক না গিয়ে তের রুমে বসেই তের জন্য ওয়েট করছিল। এখন চলো তোমাদের সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। জিয়ন জাঙ্কুক। জাঙ্কুকের বয়স 22, জাঙ্কুকের মা জিন আর বাবা আরএম। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা তে, তের বয়স 20, তের মা ইয়ঞ্জন আর তের বাবা সুবিন। এখন চলো আমাদের গল্পের নায়ক মানে জাঙ্কুক আর নায়িকা তের বিষয়ে কিছু জিনিস জেনে আসা যাক। জাঙ্কুক অনেক রাগী। জাঙ্কুক অল টাইম সিরিয়াস থাকতেই পছন্দ করে। আর জাঙ্কুক কিন্তু অনেক হ্যান্ডসামও, এটা তোমরা নিজেরাও জানো। জাঙ্কুক অনেক রাগী হলেও সে তের জন্য অনেক কেয়ারিং, সাপোর্টিভ আর প্রোটেক্টিভ। অন্যদিকে আমাদের তে সম্পূর্ণ জাঙ্কুকের উল্টাটা। তে প্রচন্ড দুষ্টু, কিউট আর জাঙ্কুককে জ্বালাতে সবথেকে বেশি পছন্দ করে। তে বলতে গেলে সবসময় জাঙ্কুককে জ্বালাতে থাকে। জাঙ্কুক আর তে বেস্ট ফ্রেন্ড এই 1 বছর হয়েছে। কলেজে আসার পরই তাদের পরিচয় হয়েছিল, আর তারপর থেকেই তারা বেস্ট ফ্রেন্ড। ফাইনালি তুই ওয়াশরুম থেকে বের হলিতে। আচ্ছা, আমি এখন নিচে গিয়ে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে। আচ্ছা যা। তারপর জাঙ্কুক নিচে চলে যায়, আর তেও রেডি হয়ে নিচে চলে যায়। তে, তুই খাবারটা তাড়াতাড়ি শেষ কর, আজকে জাঙ্কুক বাবারও তোর জন্য কলেজে লেট হয়ে গেল। হ্যাঁ না না আন্টি, প্রবলেম নেই। আচ্ছা আন্টি, বলছিলাম কি তেকে আমি খাইয়ে দিই? না মানে এখন যদি ও খেতে যায় তাহলে ওর 12 ঘন্টা লেগে যাবে। কুকির বাচ্চা, আমি কিন্তু এখন তোরে মুলা খাওয়াই দিব। আমার খেতে গেলে 12 ঘন্টা লাগে তাই না? আমার খেতে গেলে মাত্র 2 সেকেন্ড লাগে। মাত্র 2 সেকেন্ড লাগে তাই না? জাঙ্কুক বাবা তো তাও কম বলছে, তোর তো খেতে গেলে 24 ঘন্টা লাগে। আচ্ছা যাই হোক জাঙ্কুক বাবা, তাহলে তুমি তেকে খাইয়ে দাও, না হলে ও সত্যি সত্যি অনেক লেট করে ফেলবে। তারপর ইয়ঞ্জন তে খাবার জাঙ্কুকের কাছে দেয়, আর তারপর জাঙ্কুক থেকে খাইয়ে দেয়। আন্টি তাহলে এখন আসলাম। আচ্ছা বাবা, সাবধানে যেও। তারপর জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে, আর তারপর ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। জাঙ্কুক তার বাবার গাড়ি নিয়ে এসেছিল, আর গাড়িতে ড্রাইভারও ছিল। তে নাম, আমরা চলে এসেছি। তারপর তে আর জাঙ্কুক দুজনে গাড়ি থেকে নামে। জাঙ্কুক নিজের ব্যাগের সাথে তের ব্যাগটাও ঘাড়ে নেয়। তারপর দুজনেই কলেজে চলে যায়। জাঙ্কুক থেকে টিফিন খেয়ে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে লিসা আর জেনি আসে। তে, তোর হাতে কি হয়েছে? কই, আমার হাতে আবার কি হবে? না, জাঙ্কুক যে তোকে খাইয়ে দিচ্ছে তাই বললাম। কেন? কুকি তো আমাকে আগেও খাইয়ে দিত, কেন তোরা দেখিসনি কখনো? দেখেছি, কিন্তু আমি এটা তোকে প্রশ্ন করলাম কারণ আমি ভেবেছিলাম তোর হাতে হয়তো কিছু হয়েছে, এই জন্য হয়তো তুই এতদিন কলেজে আসিসনি। আরে আমি ঘুম থেকে উঠতে পারিনি ভাই, এই জন্য আসতে পারিনি। আর আজকে কুকি না গেলে আজকে উঠতে পারতাম না। আপনি যে পরিমাণে অলসের অলস, সেই জন্য তো উঠতে পারেননি। এই তুই কি হ্যাঁ নিজের দিকে তাকিয়ে দেখেছিস? নিজেই তো একটা অলসের রানী, আর নিজে আবার আসছে তেকে অলস বলতে। দেখছিস জেনি, জাঙ্কুক তের জন্য কত প্রোটেক্টিভ। জানিস লিচু, আমি যতবারই তে আর জাঙ্কুককে দেখি আমার ততবারই সিঙ্গেল সিঙ্গেল ফিল হয়। এই তুই আবার আমায় লিচু বললি?
উফ, রাগ করিস কেন লিসা? জাস্ট এমনি তো বললাম। তোদের দুইটারে দেখে জানিস আমার মাঝে মধ্যে কি মনে হয়? আমার জানিস সত্যি সত্যি অনেক বেশি 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 এমন ফিল হয় যে আমি কুকিকে পেয়ে আসলে অনেক বেশি লাকি ভাই। কারণ আমি কুকিকে এত পরিমাণের জ্বালাই, এত ডিস্টার্ব করি, ওর সাথে এত পাগলামি করি, তারপর আমার কুকিটা আমাকে কিচ্ছু বলে না। কারণ তুই আমার প্রিন্সেস, এই জন্য আমি তোকে কিচ্ছু বলি না। জানিস তোদের দুইটারে দেখলে কোনো দিক থেকে আমার বেস্ট ফ্রেন্ডের মতো লাগে না। তোদের দুইজনকে দেখলেই আমার অল টাইমই মনে হয় তোরা দুইজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। একজন বয়ফ্রেন্ডও তো তার গার্লফ্রেন্ডকে এত কেয়ার করে না, এত প্রোটেক্ট করে না, এত সাপোর্ট করে না ভাই, যতটা জাংকুক থেকে প্রোটেক্ট করে, থেকে সাপোর্ট করে, টেক কেয়ার করে। বল লিসা? সত্যি বলছিস, দেখবি কয়দিন পরে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হয়ে যাবে। হয়ে যাব কি? হ্যাঁ, কুকি তো অলরেডি আমার বয়ফ্রেন্ডই, তাই না কুকি? তুই তো আমার গার্লফ্রেন্ডই। কি সত্যি সত্যি? আমাদের আগে জানাবি না? আরে গাধি না, আমরা বেস্ট ফ্রেন্ডই। ও, আমি তো সত্যি সত্যি মনে করছিলাম। দূর, খুশি হয়েছিলাম, আমার খুশির 12টা বাজায় দিলি তুই। তবে শুনতে, তুই জাংকুকের মতো এত কেয়ারিং, এত সাপোর্টিভ আর এত প্রোটেক্টিভ বয়ফ্রেন্ড বলিস বা হাজবেন্ড বলিস কখনোই পাবি না। কারণ জাংকুকের মতো এরকম কেউ হয় না রে। এই জন্য বলি, শোন, তুই জাংকুককে নিজের বয়ফ্রেন্ড বানায় নেতে, আর জাংকুক তোকেও বলি, তুই তের মতো এত কিউট গার্লফ্রেন্ড বলিস বা বউ বলিস কখনোই পাবি না। এই জন্য তোকেও বলি যে তুইও তেকে নিজের বউ বা গার্লফ্রেন্ড বানায় নে। পেতনিগুলা, এখন মার খেতে না চাইলে এখান থেকে যা। লিসা আর জেনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কুকি, তুই খাবি না? খাবো তো, তোকে আগে খাইয়ে দিয়ে নি, তারপর। জাংকুক আর টেক কথা বলতে বলতে তাদের বাসা যাচ্ছিল। জাংকুক প্রতিদিনই তেকে তের বাসা পর্যন্ত এগিয়ে দেয়। আজকেও সেটাই করছিল। তে আর জাংকুক কথাই বলছিল, ঠিক তখনই জাংকুকের কাছে একটা মেয়ে আসে। মেয়েটা জাংকুকদের কলেজেই পড়ে, মানে তে আর জাংকুকের সাথে। মেয়েটা এসে জাংকুকের সামনে দাঁড়ায়। তুমি কে? চিনলাম না তো। আমি তোমাদের কলেজেই পড়ি জাংকুক। আসলে আমার একটা কথা ছিল তোমার সাথে, পড়ার বিষয়ে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। ও, পড়ার বিষয়ে? আচ্ছা বলো, শুনছি। তারপর জাংকুক মেয়েটার সাথে কথা বলতে থাকে, আর জাংকুক আর মেয়েটা একদম সামনাসামনি দাঁড়িয়েছিল। আর মেয়েটা একটু অন্যরকম, মানে ও সব ছেলেদের সাথেই একটু ফ্ল্যাট করে। তো জাংকুক কেন বাদ যাবে? এমনিতেও তো বললাম জাংকুক অনেক হ্যান্ডসাম। তো মেয়েটা এবার জাংকুকের সাথেও হালকা হালকা ফ্ল্যাট করা শুরু করে। আর এইটা দেখে তো তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই মেয়েটার প্রবলেমটা কি? কুকির সাথে এমন করে ফ্ল্যাট করতেছে কেন? আচ্ছা, কি হবে যদি কুকি সত্যি সত্যি এই মেয়ের প্রেমে পড়ে যায় আর তারপর আমাকে ভুলে যায়? তারপর আমার কি হবে? আর কুকি যেই পরিমাণের হ্যান্ডসাম, এই মেয়ে তো কুকিকে সত্যি সত্যি পটিয়ে ফেলতে পারে। না, আমার কিছু একটা করতেই হবে। এই কথা ভেবেই তে সেই মেয়েটা আর জাংকুকের মাঝখানে ঢুকে যায়। কুকি, আমি এখনই বাসায় যাব, বাসায় চল। তে, আমি সানার সাথে ইম্পর্টেন্ট একটা কথা বলছি পড়ার বিষয়ে, এটা বলে যাই। না কুকি, চল না। তে, হ্যাঁ আমরা যাবো বাসায়, একটু ওয়েট কর, আমি কথাটা বলা শেষ করে নেই। না কুকি, এখনই চল, প্রমিস তে। আর মাত্র 2 মিনিট, আমি 2 মিনিট পরেই তোকে বাসায় নিয়ে যাব। আমি কথাটা বলা শেষ করে নেই। তারপর তে মন খারাপ করে এক সাইডে এসে দাঁড়িয়ে পড়ে। না, আমার কিছু একটা করতেই হবে। কিন্তু তে, তুই এত জেলাস ফিল করতেছিস কেন? কুকি তো একদিন বিয়ে করবে, তারপর। আচ্ছা, কুকি যদি এই মেয়েকেই বিয়ে করে? না, আরে তের বাচ্চা, তোর মাথায় এগুলো কি আসতেছে? যাই আসুক না কেন, আমার এখন কুকিকে গিয়ে আটকাতেই হবে, যাই হয়ে যাক। কুকি ইজ অনলি মাইন। তারপর তে একটা প্ল্যান করে একটা চকলেট নিয়ে জাংকুকের কাছে যায়। তে এখন মেইন উদ্দেশ্য হলো জাংকুককে ডিস্টার্ব করা। কুকি, এই চকলেটটা ছিঁড়ে দে না। তে, আবার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিন্সেস, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি তে, প্লিজ আমায় ডিস্টার্ব করিস না। আরে বাবা, চকলেটটা তো ছিঁড়ে দে, তুই কথা বল আর আমি বসে বসে চকলেট খাই। তে দেখ, আমাকে রাগাস না, তুই কিন্তু বেশি জেদি হয়ে যাচ্ছিস। আমি বললাম তো না যে আমি
বলছিস? কুকি তুই আমাকে রাগ করছিস? তা রাগ করবো না তা কি করবো তে? আমি বললাম তো না যে আমি কথাটা বলা শেষ করে নি, তারপর তুই যা চাস আমি তোকে দিচ্ছি। তে আর কিছু না বলে জাংকুক আর সানার মাঝখান থেকে সরে যায়। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xbet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG এবং সিরি এ এই অ্যাপের স্পন্সর। IPL শুরু হয়েছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশিতে বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড KPOP1 মানে KPOP1 ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড KPOP1 ব্যবহার করুন আর বোনাস জিতুন। আর কিছু না বলে জাংকুক আর সানার মাঝখান থেকে সরে যায় আর নিজের ঘাড় থেকে ব্যাগটা খুলেই জাংকুকের দিকে ছুঁড়ে মেরে দৌড়ে নিজের বাসার দিকে যেতে থাকে। এই তে, তুই একা একা কোথায় যাচ্ছিস? তে, আমার কথাটা তো শোন। কিন্তু তে জাংকুকের কোনো কথা শোনে না আর কান্না করতে করতে দৌড়াতে থাকে। তে এখন মেন উদ্দেশ্য হলো বাসায় যাওয়া, কিন্তু কলেজ থেকে বাসায় যেতে প্রায় 30 মিনিটের মতো টাইম লাগে। আর যদি গাড়িতে করে যাওয়া হয় তাহলে 15 মিনিট। তাহলে এখন বুঝতেই তো পারছো তেদের বাসা কলেজ থেকে অনেকটাই দূরে। তারপরও তে দৌড়াচ্ছে, তে কান্না করছিল আর দৌড়াচ্ছিল। হঠাৎ করে তে একটা ইটের সাথে বেঁধে ঠাস করে নিচে পড়ে যায়। আর তারপর বুঝতেই তো পারছো কি হয়, তের হাঁটু অনেকটাই কেটে যায় আর সেখান থেকে অনেক রক্ত পড়তে থাকে। তের তো রক্ত দেখে আরো বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে, তে আরো বেশি কান্না করতে থাকে। এদিকে জাংকুক ও সানার সাথে আর কোনো কথা না বলে তেকে ধরার জন্য তে পিছন পিছনে দৌড়ানো শুরু করেছিল। আর জাংকুকও সেখানে চলে আসে। জাংকুক এসেই দেখতে পায় তের এই অবস্থা। তে, আরে তোর ভাই থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। এই কথা বলে জাংকুক তেকে নিজের ঘাড়ে উঠাতে যায়। তুই ধরবি না আমাকে, তুই যা, ওই যে সানা আছে না, সানার কাছে যা। যা দেখ প্রিন্সেস, রাগ করিস না। আমি রাগ করছি না, যা তুই এখান থেকে। কুকি, আমার মাথা কিন্তু গরম আছে বলে দিচ্ছি। কুকি, যা এখান থেকে। আচ্ছা শোন, তুই পরে আমার চুল ধরে টানিস, তুই আমাকে ইচ্ছা মতো রাগারাগি করিস, তুই আমাকে ইচ্ছা মতো মারিস, কিন্তু এখন অন্তত আমার ঘাড়ে ওঠ। তোকে বাসায় নিয়ে যেতে হবে। তো তোর পা থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, তুই বুঝতে পারছিস না? তোকে বাসায় নিয়ে যেতে হবে, তে ওখানে ব্যান্ডেজ করতে হবে তোর পায়ে। আমার ঘাড়ে উঠতে এই যে আমি কান ধরছি। সরি সরি আমার প্রিন্সেস, পরে তুই আমাকে ইচ্ছা মতো মারিস, পরে তুই আমাকে ইচ্ছা মতো রাগারাগি করিস, পরে তুই আমার চুল ধরে ইচ্ছা মতো টানিস, আমাকে পুরো টাক করে দিস। কিন্তু প্লিজ তে, এখন অন্তত আমার ঘাড়ে ওঠ। সরি বলছি তো আমি, না? আচ্ছা। তারপর জাংকুক তেকে নিজের ঘাড়ে নেয় আর তারপর জাংকুকের বাসায় চলে আসে। এই কি তে মা, তোমার পায়ে কি হয়েছে? মা শোনো, বলছি ওই যে মেডিসিনের যে বক্সটা আছে না, ওইটা নিয়ে আসো তো, আমি তোমাকে সব পরে খুলে বলছি। তুমি আগে তাড়াতাড়ি ওইটা নিয়ে আসো। জাংকুক তেকে নিজের ঘাট থেকে নামিয়ে সোফায় বসায়। মা, তোমার পায়ে থেকে তো অনেক রক্ত বের হচ্ছে, তুমি কি পড়ে গিয়েছো? আঙ্কেল, আর জানো আমি কেন পড়ে গিয়েছি? তারপর তে জাংকুকের নামে আরেমের কাছে এত 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 নালিশ দেয়। জিন আসার পরে জিনের কাছেও দেয়। আর এদিকে জাংকুক তো তের পায়ে ব্যান্ডেজ করায় ব্যস্ত ছিল। তে ডান ব্যান্ডেজ করা, এখন চল তোকে বাসায় দিয়ে আসি। না না, আগে থেকে না। তেমা, তুমি আমার সামনে জাংকুককে মারবা। তুমি জাংকুকের জন্য তো পড়ে গিয়েছো, জাংকুকের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। মারো ওকে আগে, কত বড় সাহস ওর! ও তেমাকে ইগনোর করে আর সেই জন্য বেচারি পড়ে গিয়ে পায়ের কি অবস্থা করেছে। মারো ওকে মা, আগে মারো। আন্টি। তারপর তে জাংকুকের চুল ধরে টানে, জাংকুককে মারে আর বেশি 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 কথা শোনায়। জাংকুক গাড়ি চালিয়ে তেকে তার বাসায় দিয়ে আসছিল। তে, আই এম
প্রিন্সেস, আমি তোকে ইগনোর করেছি বলেই তুই কত ব্যথা পেলি পায়। সরি। আমিও সরি কুকি, আমি অনেক জেলাস ফিল করছিলাম রে, এই জন্যই আমি বারবার তোকে গিয়ে ডিস্টার্ব করছিলাম। আমি জানি না কেন, কিন্তু আমি তোকে নিয়ে অনেক জেলাস ফিল করছিলাম। আমি তোকে ওই মেয়েটার সাথে দেখে অনেক জেলাস ফিল করছিলাম। আই এম সরি। আচ্ছা প্রিন্সেস, আর সরি বলা লাগবে না। আচ্ছা তুই এখন এরকম করছিস, তাহলে আমি বিয়ে করার পর কি করবি? মানে বিয়ে করার পর তো আমি আমার বউকে নিয়েই থাকবো, তখন আমার বউকে ভালোবাসবো, আরো কত কিছুই তো। কিন্তু তখন তুই কি করবি প্রিন্সেস? জানি না, সেটা পরে দেখা যাবে। আচ্ছা একটা কথা বলবো? বল কুকি। তুই আমাকে নিয়ে এত জেলাস ফিল কেন করছিলি? জানি না, অটোমেটিকলি হচ্ছিল। তুই না জানলেও আমি জানি। তাহলে বল কেন? কারণ তোর ভিতরে আমার জন্য ফিলিংস আছে তে। নো, কখনোই না। আমি জাস্ট তোকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখি কুকি। ও, আমি তো অন্য কিছু মনে করেছিলাম। আচ্ছা যাই হোক, জানিস তে আমার না কেন যেন এখন সিঙ্গেল ফিল হয় ভাই। দেখি আমার সানার সাথে গিয়েই আলোচনা করে দেখতে হবে ও আমার গার্লফ্রেন্ড হতে চায় নাকি। তোকে কিন্তু আমি মূলা, করলা, লাউ, উস্তা আর ডিমের জুস বানায় খাওয়াবো কুকি। তুই শুধু সাহস থাকলে অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখা। আচ্ছা তো তুই যদি আমাকে শুধু ফ্রেন্ড হিসেবেই দেখিস, তাহলে এত জেলাস ফিল কেন করছিস? জানি না। আচ্ছা তো তুই যদি আমাকে বলিস যে তুই আমাকে ভালোবাসিস, তাহলে তো ওকে। কিন্তু তুই যদি এখন আমাকে বলিস যে না, তুই শুধু আমাকে ফ্রেন্ড হিসেবেই দেখিস, তুই আমাকে ভালোবাসিস না, তাহলে আজকে রাতেই খবর পাবি যে আমি সানাকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছি। আই লাভ ইউ কুকি। সত্যি? হ্যাঁ, আমি তোকে বলতে ভয় পাচ্ছিলাম কুকি। আই ডোন্ট নো আমি কেমন করে তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তোকে আমার ফিলিংসের ব্যাপারে বলতে অনেক ভয় পাচ্ছিলাম, আর এই জন্য আমি তোকে কখনো বলিনি এটা। আমি মনে করেছিলাম হয়তো আমি যদি তোকে বলি যে আমি তোকে ভালোবাসি, তাহলে হয়তো তুই আমাকে ছেড়ে চলে যাবি। এই জন্য আমি তোকে কখনো এটা বলিনি যে আমি তোকে ভালোবাসি। প্রথম 2-3 মাস তো ঠিকই ছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমি বুঝতে পারি কুকি যে আমি তোকে ভালোবেসে ফেলছি। আমি জানি না তুই কি শুধু আমাকে ফ্রেন্ড হিসেবেই দেখিস নাকি, কিন্তু আমি সত্যি তোকে অনেক ভালোবেসে ফেলেছি কুকি। আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আই নো তুই এখন আমাকে ছেড়ে চলে যাবি। আরে পাগলি, কান্না করছিস কেন? আই লাভ ইউ টু। কি সত্যি? আমি তোকে আমাদের ফ্রেন্ডশিপ স্টার্ট হওয়ার কয়েকদিন পর থেকেই ভালোবাসা শুরু করেছিলাম, আর সেটা আমি বুঝতে পেরেছি খুব তাড়াতাড়ি। আর আমি এটাও বুঝতে পেরেছিলাম যে আমি তোকে সত্যি সত্যি খুব বেশি ভালোবেসে ফেলেছি। আর আমি কি শুধু তোর এত কেয়ার, তোকে এত প্রোটেক্ট আর তোকে এত সাপোর্ট করতাম বল? আমি তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম বলেই তোকে এত প্রোটেক্ট, এত সাপোর্ট আর তোর এত কেয়ার করতাম। আর আমিও তোর মতো এটাই ভেবেছিলাম যে মেবি আমি যদি তোকে বলি যে আমি তোকে ভালোবাসি, তাহলে মেবি তুইও আমাকে ছেড়ে চলে যাবি। কিন্তু আজকে যেটা দেখতে পারলাম, তুই এত জেলাস ফিল করছিলি আমাকে আর সানাকে একসাথে দেখে। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তুইও আমাকে ভালোবেসে ফেলেছিস। অ্যান্ড ইউ নো তুই যখন প্রথম একদিন আমাদের বাসায় গিয়েছিলি না, মানে আমাদের ফ্রেন্ডশিপ স্টার্ট হওয়ার কিছুদিন পরেই, তখন কিন্তু মা আমাকে বলেছিল যে তোকে নাকি মার অনেক পছন্দ হয়েছে, ইভেন বাবা বলেছিল। কিন্তু তখন আমি অতটা গুরুত্ব দিইনি, বিকজ তখন তো আমি তোকে ফ্রেন্ড হিসেবেই দেখতাম। কিন্তু আস্তে আস্তে আমি তোকে অনেক বেশি ভালোবেসে ফেলি, আর সেইটা আমার মা আর বাবাও জানে। তো এবার জাংকুককে জড়িয়ে ধরে। কুকি, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি, বিশ্বাস কর। আই ওয়ান্ট টু ম্যারি ইউ কুকি, উইল ইউ ম্যারি মি? অবশ্যই আমার প্রিন্সেস। তারপর জাংকুক আর তাদের ভালোবাসার কথা তাদের ফ্যামিলিকে জানায়, আর তাদের ফ্যামিলিও এই বিয়েতে রাজি হয়ে যায়। আর ইয়ঞ্জুন আর সুবিন তো অনেক খুশিও হয়, কারণ তারা জানতো
জাংকুকদের অনেক বেশি কেয়ার করে, জাংকুক থেকে অনেক সাপোর্ট করে অ্যান্ড জাংকুক থেকে অনেক প্রোটেক্ট করে আর জাংকুক থেকে অনেক ভালোবাসে। তাদের মেয়ে জাংকুকের সাথে অনেক বেশি ভালো থাকবে। জাংকুকের মতো এমন ছেলে তারা আর কোথাও পাবে না। সো তারাও এই বিয়েতে রাজি হয়ে যায়। আর জিন আর আরএম তো আগে থেকেই তাকে পছন্দ করতো, সো তারাও কোনো আপত্তি করে না। আর তারপরে আমাদের জাংকুক আর তে হ্যাপিলি তাদের লাইফ পার করতে থাকে। আর এখনো কিন্তু মানে বিয়ের পরও কিন্তু তে জাংকুককে জ্বালাতো, কিন্তু আমাদের জাংকুক থেকে কিছুই বলতো না, কারণ সে তার প্রিন্সেসকে অনেক বেশি ভালোবাসে।